This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. পুরুলিয়ার পরে বার পশ্চিম মেদিনীপুরের এসপি বদল। পশ্চিম মেদিনীপুরের এসপি কে বদল নির্বাচন কমিশনের। এসপি ধৃতিমান সরকারকে বদলির নির্দেশ কমিশনের। ঠিক কি নির্দেশ, কেন বদলি, কি জানা যাচ্ছে সব বিষয়ে জানবো। পিয়ালি রয়েছেন আমাদের সঙ্গে, পিয়ালির কাছে যাব। তবে তার আগে আরো একবার যে খবর আপনাদেরকে জানাচ্ছি যে পুরুলিয়ার পর এবার পশ্চিম মেদিনীপুরের এসপি বদল। পশ্চিম মেদিনীপুরের এসপি কে সরিয়ে দিল নির্বাচন কমিশন। এসপি ধৃতিমান সরকারকে বদলির নির্দেশ নির্বাচন কমিশনের। কথা বলবো পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, পশ্চিম মেদিনীপুরের এসপি কে সরিয়ে দেওয়া হলো, কি খবর পাচ্ছ? একেবারে দেখো, নির্বাচন কমিশন আজকে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকার তাকে সরিয়ে দিয়েছে। তুমি জানো যে ষষ্ঠ দফা নির্বাচন রয়েছে, তার আগেই এই বদলি গতকালকেই আমরা দেখেছিলাম। পুরুলিয়ার পুলিশ সুপার ও অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সহ পূর্ব মেদিনীপুরের একজন এসডিপিও এবং দুজন থানার আইসি কে বদলি করেছিল এবং আজকে এসপি কে বদলি করা হয়েছে। এবং গতকালকেই একটা অভিযান হয়েছিল এবং সেই অভিযানে পুলিশের তরফ থেকে 35 লক্ষ টাকা উদ্ধার হয়েছিল এবং তার পরপরই এই ঘটনা। আজকে এসপি যিনি ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার ধৃতিমান সরকার, তাকে বদলি করেছে ইলেকশন কমিশন এবং আগামীকাল সকালের মধ্যে এই নির্দেশকে ইমপ্লিমেন্ট করে 3 জন অফিসারের একটা প্যানেল ইলেকশন কমিশনকে পাঠাতে বলা হয়েছে রাজ্য সরকারকে। সঙ্গে থাকো পিয়ালি। আর এই এসপি বদল নিয়ে বিস্ফোরক অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক্স হ্যান্ডেলে। অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, গতকাল বিজেপি নেতা সুমিত মণ্ডল, যিনি প্রধানমন্ত্রী মোদীর সভায় মঞ্চে ছিলেন, জেলা পুলিশের হাতে 35 লক্ষ নগদ সহ ধরা পড়েছিলেন। আজ সেই জেলার এসপি কে বদলি করেছে নির্বাচন কমিশন। এক্স হ্যান্ডেলে পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। পিয়ালি রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। পিয়ালি, এক্স হ্যান্ডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই পুরো বিষয়টিকে নিয়ে সরব হয়েছেন। একেবারে দেখো, ইলেকশন কমিশনের এই নির্দেশ সামনে আসার পরপরই এক্স হ্যান্ডেলে পোস্ট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেখানে তিনি স্পষ্টভাবে যেটা উল্লেখ করেছেন যে গতকালকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে সভা ছিল সেই ডায়াসে সুমিত মণ্ডল তিনি উপস্থিত ছিলেন এবং তার পরপরই তাকে হাতে নাতে 35 লক্ষ টাকা আনঅ্যাকাউন্টেড ক্যাশ সহ পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ তারা ধরে ফেলেছিল এবং 35 লক্ষ টাকা আনঅ্যাকাউন্টেড ক্যাশ উদ্ধার হয়েছিল। এবং তার পরপরই ইলেকশন কমিশনের এই বদলির যে নির্দেশ এসে তাতে মোদী সরকারকে কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার উল্লেখ যে মোদী সরকারের গ্যারান্টি সেফ হেভেন ফর রেপিস্ট অ্যান্ড কোরাপ্টদের, এই বিষয়টা উল্লেখ করে কার্যত আবার নরেন্দ্র মোদী সরকারকে কটাক্ষ করে তিনি টুইট করেছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।